বিএনপি নেতারা স্লোগান দিচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিন। এসব কি শুরু হয়েছে? চারদিকে তো দাঁড়িপাল্লার জয়ধ্বনি। দাঁড়িপাল্লা গেজেটেড হয়েছে, বিজয়ী হিসাবেও গেজেটেড হবে মনে হচ্ছে। পঞ্চগড়ে বিএনপি নেতা বিপুল সংখ্যক কর্মী নিয়ে নিজে ফুলের মালা গলায় দিয়ে জামাত নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে জামাত ইসলামীতে যোগদান করেছে। দেশব্যাপী ঘটনা ঘটছে। আবার বিএনপির পোস্টের নেতারা দাঁড়িপাল্লায় ভোট দিন কথা বলছে, এরপরে বিএনপি তাদেরকে শোকজ করছে। এটা খুবই তাৎপর্যপূর্ণ। মানে এগুলো হচ্ছে যে দাঁড়িপাল্লার পক্ষে একটা গণজোয়ারের আলামত। গণজোয়ার যখন তৈরি হয় তখন জোয়ারে বিএনপি টিএনপি আওয়ামী লীগ অনেকেই জোয়ারে দাঁড়িপাল্লা হয়ে যাবে। আমরা এটাই দেখছি। দর্শক, একটা খবর, দাঁড়িপাল্লায় ভোট দিন স্লোগান দিয়ে বিপাকে বিএনপির 13 নেতা। এর মানে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বিএনপির 13 নেতা, কর্মীও না, নেতারাও বলছে দাঁড়িপাল্লায় ভোট দিন। এটি হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষের জয়ধ্বনি এবং গণজোয়ার। দর্শক, দাঁড়িপাল্লা যেভাবে ফিরে এসেছে, ইতিহাস, কোরআন, আল্লাহর সুন্নাত ইঙ্গিত দেয় দাঁড়িপাল্লা জিতবে। কিভাবে? জমিনে যাদের রক্ত ঝরে আল্লাহ তাদের ক্ষমতায় দেয়। আর দাঁড়িপাল্লাকে সবভাবে নিষিদ্ধ করে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল, কোনোভাবেই পারেনি। দাঁড়িপাল্লা জেগে উঠেছে। এই বিজয়, এই দাঁড়িপাল্লার জেগে ওঠা চূড়ান্ত বিজয়ের জেগে ওঠা, ক্ষমতায় আসার জেগে ওঠা। আমরা ইশারা ইঙ্গিত পাচ্ছি এটাই যে দাঁড়িপাল্লা জিতবে। খবরটা খুব ইন্টারেস্টিং। সিরাজগঞ্জের তারাশে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে স্লোগান দিয়ে বিপাকে পড়েছেন বিএনপির 13 নেতাকর্মী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনটির 13 নেতাকর্মীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া সহযোগী সংগঠন আরো 21 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে কি? দলে দলে বিপুল সংখ্যক 13, 21 দাঁড়িপাল্লা কি হচ্ছে এগুলো? খুবই সিগনিফিকেন্ট। আসলে বিএনপির স্লোগানে অনেকে আবার দাঁড়িপাল্লার কথা বলে ফেলে, আবার অনেকে জয় বাংলা বলে ফেলে। প্রচুর সংখ্যক জয় বাংলা বলার ঘটনা আপনারা দেখেছেন। বক্তব্য দিয়ে জয় বাংলা, আবার মুজিবীয় শুভেচ্ছা। এর মানে বিএনপি কি? আসলে বিএনপিতে এখন এক শ্রেণী বলছে দাঁড়িপাল্লা, আর এক শ্রেণী বলছে জয় বাংলা। তাহলে বিএনপিটা কি? এই বিএনপি পরাজিত হবে। শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম বলেছেন, আগের আওয়ামী লীগ আর বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এটা ঠিক। এই জন্যই বিএনপি থেকে মানুষ জামাত ইসলামীতে আসছে, নেতারাও এখন দাঁড়িপাল্লার কথা বলছে। বিশেষ করে যারা জিয়াউর রহমান খালেদা জিয়াকে ভালোবাসেন তারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। কারণ জিয়াউর রহমান খালেদা জিয়াকে অপমান করছে এই বিএনপি। জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শ থেকে বের হয়ে আসছে এই বিএনপি। গত মঙ্গলবার 24 জুন রাতে তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক। এর আগে 21 জুন শেখ এনামুল হক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গোপনীয়তার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গণমাধ্যমে এসে গেছে। দেখেন, দাঁড়িপাল্লা কোনো বহুল প্রচলিত শব্দ নয় যে হঠাৎ করে মুখে এসে যাবে। যেমন জয় বাংলা, এটা জয় বাংলা বিরোধীরাও বলে। যেমন পিনাকি ভট্টাচার্য জয় বাংলা মানে শেষ হয়ে যাওয়া, এরকম একটা পরিভাষা তৈরি করেছেন। এই জন্য জয় বাংলা আমরা বলি। জয় বাংলা মোস্ট প্র্যাকটিসড, মোস্টলি প্রোনাউন্সড একটা পরিভাষা। এই জন্য ভুলে জয় বাংলা এসে যেতে পারে, মানলাম। আবার এতদিন সবাই জয় বাংলা দেখতে দেখতে অভ্যস্ত ছিল। চাকরি করলে, স্কুলে পড়াশোনা করলে, শিক্ষকতা করলে জয় বাংলা বলতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জয় বাংলা স্লোগান দিতে বাধ্য হয়েছে হলে থাকতে হলে। এই জন্য জয় বাংলা মুখে এসে যেতে পারে, কিন্তু দাঁড়িপাল্লা ভুলে মুখে এসে যাওয়ার কোনো মানেই হয়। দীর্ঘদিন যাবৎ রাজনীতি দাঁড়িপাল্লা বলতে কিছু ছিলই না। বর্তমান জেনারেশন দাঁড়িপাল্লার বৈধতাই দেখার সুযোগ পায়নি, এখন দেখবে। তো সেই দাঁড়িপাল্লা এমনি এমনি মুখে এসে যাবে, এটা হয় না। ইটস ভেরি সিগনিফিকেন্ট। তাহলে কি জামাতের লোকজন বিএনপিতে অনুপ্রবেশ করেছে? বিএনপি ভেবে দেখুক। আমাকে একটা বিশ্বস্ত সূত্র একটা তথ্য দিয়েছে যে ছাত্রদল শিবিরের বিরুদ্ধে যে স্টেটমেন্টগুলো দেয়, বিবৃতিগুলো দেয় ছাত্রদল সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে, এই বিবৃতিগুলো নাকি লিখেও দেয় এক শিবির। এখন কি করবে ওরা? যে শিবির বিরোধী বক্তব্য দেয় সে নিজেই নাকি শিবির।
এরকম কথাবার্তা শোনা যায়। তবে হ্যাঁ, আমি জানি, অনেককে চিনি। এই যে বর্তমান ছাত্রদল যার প্রচন্ড শিবির বিদ্বেষ দেখাচ্ছে, এই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে প্রচুর শিবির আছে। আমি জাস্ট এতটুকু বললাম, আর বললাম না। এখন তারা কি শিবিরে পারপাস সার্ভ করছে না? করছে না, তবে শিবিরের প্রতি ভালোবাসা আছে। কারণ তারা পরিস্থিতির খাতিরে পোস্ট পজিশন সুযোগ পেয়েছে, ছাত্রদলের নেতা হয়েছে। এখন ছাত্রদল বিএনপি, তারা জামাতে আসবে না, ছাত্র বিএনপি করবে। কিন্তু একবার যে শিবির করে, শিবিরের প্রতি তার একটা ভালোবাসা, একটা টান যে থেকে থাকে, এটা তো আর কেউ দূর করতে পারবে না। শোকজ নোটিশপ্রাপ্তরা নেতারা হলেন জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এটা কিন্তু ছোটখাটো নেতা না, উপজেলা বিএনপি সভাপতি, মানে সাবেক এমপি হওয়ার মতো বা এমপি নির্বাচন করার মতো, যাকে সরাসরি তারেক রহমান চেনেন, এই টাইপের নেতা। সাবেক সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক। দেখছেন, জেলা পর্যায়ের নেতা, উপজেলা সাবেক সভাপতি ছিলেন। জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন। বাবারে, ব্যারিস্টার নেতা, তারা শোকজ দাঁড়িপাল্লার কথা বল। এখানে তো ওই যে ওয়ার্ড পর্যায়ের নেতা, যারা একদম প্রান্তিক ছোট নেতা, এটা না, এটা জেলা পর্যায়ের ব্যারিস্টার নেতা, মন্ত্রী হওয়ার যোগ্য নেতা, তারা সপোজ পেয়েছে দাঁড়িপাল্লায় ভোট দিন বলে। এছাড়া জেলা বিএনপি নির্বাহী সদস্য জাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মতিন, বিএনপি সাবেক সভাপতি হাতেম আলী সুজন, একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম হিরণ, সাবেক সাংগঠনিক সম্পাদক রহিম বাদশাহ, রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সদস্য হাসিম মেম্বারকে শোকজ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত 20 জুন বিএনপি নেতাকর্মীরা তারাশের নওগাঁ শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ মাজার জিয়ারতে যান। এই সময় উল্লেখিত নেতাকর্মী সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগান দেওয়া হয়, টুকুবাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। দেখেন, এখানে অনেক হিসাব নিকাশ মেকানিজম সম্ভব। বিএনপিতে যে ভয়ানক গ্রুপিং, এই গ্রুপিংয়ে বিএনপি ধ্বংস হবে। সামনে বিএনপির নেতারা তো থাকবে না, অর্ধেক এমনিতেই বিদ্রোহী হয়ে চলে যাবে। ওই বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা সম্ভাবনাময়ী, তাদেরকে কেউ কেউ জামাত পিক করবে, জামাত চালাক হলে এনসিপি পিক করবে বেশি। বিএনপি বিদ্রোহী প্রার্থীকে নমিনেশন দিয়ে দেবে এনসিপি, সে তারপর থেকে এনসিপি। বিএনপি কঠিন দরকার। এই জন্য তারেক রহমান জানেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য ইতিহাসের কঠিনতম নির্বাচন, 50 থেকে 100 আসন পেতে পারে, ভাগ্য ভালো থাকছে। ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে 48 ঘন্টার মধ্যে সরাসরি উপস্থিত থেকে লিখিত জবাব প্রদান কথা বলা হয়েছে। তো দর্শক, এটা হচ্ছে বিষয়। এখন এডিট করা ভিডিও হলে তার উপর ভিত্তি করে কিন্তু শোকজ পর্যন্ত যায় না, এডিট করা হলে শোকজ পর্যন্ত যায় না, এর মানে ঘটনা ঘটেছে।